অধিকাংশ আসনে আমরা সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর আমি যখন আপনাদেরকে সালাম দিলাম, আমি বললাম যে আসসালামু আলাইকুম, সালাম দিলাম যে এনায়তুল্লাহ, তোমার প্রতি আল্লাহ সালাম সালাম আল্লাহ তাই তো আশা করো। একজনকে বললাম আলাইকুম, এটা ব্যাখ্যা আপনারা যারা ওয়াজেন আছেন, হুজুরা আছেন, আলেম সমাজ আছেন, তাদের থেকে জেনে একটা হলো 1 বছর, আরেকটা হলো বহু বছর, তাই না হুজুরা? আমরা সালাম আলাইকা বললাম কেন? যেহেতু উনি 1 বছর ওয়াহেদ, আল্লাহর একজনই হাতে। আমরা যারা উনার উম্মত হয়ে এসেছি দুনিয়াতে, আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতাকে আল্লাহ সবসময় নিয়োজিত করে দিয়েছে। তো সেই জন্য আমি যখন একজনকে সালাম দিচ্ছি, সেখানে 3 জন সালামের জবাব দিচ্ছে। সেজন্য বললাম আলাইকুম, মানে বহু বচনে কথা বললাম, তাই না? এই ডিফারেন্সটা একটু খেয়াল করা উচিত। আলাইকুম, আলাইকা, বাবা আমি তো মাদ্রাসা লেখাপড়া করে নাই, আমি একজন গণিত হিসাব করতে জানি, তো হিসাব করতে করতে দেখলাম একদিন, আরে আমি যে আজকে সারাদিনে কয়টা গুনার কাজ করেছি সেটার হিসাবকে আমি করেছি, সবের কাজ কি করেছি সেটা লিখে রাখতেছেন, যে ব্যাংকার আসেন তিনি লিখে রাখতেছেন, আর যে আমি গুনার কাজ করছি তিনি বাংলাদেশে আসেন তিনি লিখে রাখতেছেন, তাই না? তো তারা যদি লিখে রাখে তাহলে তার আগে তো আমার লিখে রাখা উচিত, যেহেতু আমাকে কালকে হাসরের মাত্রা যখন প্রশ্ন হবে আমি যেন চ্যালেঞ্জ করতে পারি, তাই না? আমি তো এইগুলো করি না। যদি আমি মনের ইচ্ছার বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ করি, তখন আল্লাহ আমি ওই ব্যাপারটা ছেড়ে দেবো, দেখো, তাই না? তুমি যে আসলে ওই গুনার কাজটুকু করেছ সেটা প্রমাণ আল্লাহ দিয়ে দেবেন। কিন্তু আমি যদি দুনিয়াতে থাকতে গুনে গুনে গুণা করছি, আজকে কয়টা গুণা করছি, কতবার কি আমি ইস্তিগফার করেছি, আমি কি ক্ষমা চেয়েছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেছি, বলি নাই। তার মানে 11টা গুণা করেছি, হয়তো বলেছিলে 7 বার গুণা মাফ চেয়েছি, 2টা গুণা হয়ে গেছে। এইগুলো জমতে জমতে গুণা পাহাড় হয়ে যায়। সেই গুণার বোঝা আমরা যখন নিয়ে মৃত্যুর দ্বার প্রান্তে আসি, তখন আজরাইল আলাইহিস সালাম যে আমাদের জান কবজ করার জন্য যে ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন, তার কাজই শুধু এটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে সারা মানব জাতি যে যেখানেই আছে, যাদের ওই মুহূর্তে চলে যাওয়ার কথা, সবার রূপ ত্যাগ করে দেয়। এখন দেখা গেল 7টা 1 মিনিট 32 সেকেন্ডে শুধু একজনের যান কবজ করার যে কথা ছিল তা তো না,
তাই না? তো সেখানে হয়তো একের অধিক জ্ঞান কবজ করার হুকুম এসেছে এবং একের অধিক জ্ঞান আজরাইল কবজ করতেছেন একই বড়ির তলা, বড়ি গাছের তলা দিয়ে। এই খবরটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দিয়েছেন যে জান কবজ করাটাকে আমরা নাম দিয়েছি জান কবজ। কবজ মানে বন্দি করে রাখা, রাইট? তাবিজ কবজ করছে না, তো আল্লাহর কালাম বা যেটাই কুফরি কালাম যে যেটাই করে, যেটাকে তাবিজের মধ্যে ঢেকে দিলে আমার হাতে বেঁধে আমি রাখতে আছি, আমি কবজ করে রাখতে আছি আমার জানটাকে, আমার রূহটাকে। ইসলাম কিছুক্ষণের জন্য তাকে ক্যাপচার করে রেখে দিলেন। আমার কথা বলার শক্তি, আমার দেখার শক্তি, আমার শোনার শক্তি, আমার চলাফেরা হাত পা নাড়ানোর কোনো শক্তি আর বাকি রইল না। কিন্তু আমি এখনো জিন্দা আছি, এখনো কিন্তু আমি জিন্দা আছি। তো সেই জন্যই বলেন ওই যে একটু গরম পানি হয়ে যায়, ভালো একটু একটা সময় পেটে সাবজিটা আছে, আমার পেটে যেগুলি খাইতে আমি পেটের মধ্যে জমা রেখে মরণের আগে খাইছিলাম, সেগুলিকে পরিষ্কার করার জন্য যারা গোসল করাইতেছে, যারা যখন সাপ দিতেছে জোরে, তখন ওই মনটা দিতেছে আমার কষ্ট লাগতেছে, একটু আসতে সাপ দাও, বুঝতেছে না? তো কালার কথা বলতেছে, কার সাথে কথা বলতেছে? যে গোসল করাইতেছে সে কি শুনতেছে? সে তো শুনতেছে না। এখন এটা কি বেহুদা কথা? কথা একজনের সাথে শুনতেছে, যে গোসল করাচ্ছে, যারা 3-4 জন মিলে গোসল করাচ্ছে তারা শুনতেছে না, কিন্তু তাদের রব, তাদের আল্লাহ শুনতেছে, তাদের আল্লাহ শুনতেছেন যে আমার বান্দার কষ্ট হচ্ছে, তাই না? এবং তিনি তখন ওই যারা গোসল করাচ্ছেন তাদের ভিতরে ওই শক্তি দিয়ে দিল, তোমরা আরো সহজ সরল ভাবে, আরো একটু সহনশীল ভাবে তাকে গোসল করা। এখন বাবারা আমরা ভালোবাসি, কেবল বলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আমাদেরকে বানাইছে ভালোবাসছে, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতে। কেন? আল্লাহর ভালোবাসার কি অভাব রয়েছিল না? তিনি তোমাকে আমাকে এই সৃষ্টি জগতের সমস্ত শ্রেষ্ঠা একেবারে সিদ্ধার্থ মুন্তাহা পর্যন্ত যত কিছু সৃষ্টি করেছেন, তার সবচেয়ে প্রথম আকা মাওলা হাবিব ইসলামের নূর মোবারক সৃষ্টি করা। ওই নূর মোবারক এখন শুধু আল্লাহই ভালোবাসে, সম্পর্ক ওখানেই, উনি